আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সোজা দাঁড়াবেন ওই সোজায় দেওয়ালের সাথে বা বেড়ার সাথে একজনের মানে যে কোনো মানুষ হোক যে যারই হোক ওই আপনার নাকের শীত বা কফ লাগা দেখলেন যে বেড়ার সাথে নাকের শীত বা কফ লেগে আছে, কারো কাশি ওখানে ফেলাতেই চলে গেছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন নামাজে দাঁড়াবেন ওই সামনে দেখলেন যে কিবলা দিকে আমার সামনে কে যেন নাকে শীত লাগা রেখে গেছে, কে যেন কফ ওখানে কাশি ওখানে ফেলে চলে গেছে বেড়ার সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে নামাজে দাঁড়াবেন, সামনে কাশি বা কফ দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা কষ্ট হয়ে গেল, তার খুব খারাপ লাগতেছে, ওনার মনের ভিতরে অনেক কষ্ট লাগতেছে যে কিরে মসজিদের ভিতরে এরকম কাশি বা কফ শীত কে লাগাতে হয়ে গেছে, কে এটা ফেলে রেখে গেছে, এটা তো মসজিদ, এটা তো ইবাদতের জায়গা, আর পশ্চিম দিকে কেন ফেলেছে? পশ্চিম দিকে তো কেবলা, পশ্চিম দিকে তো কেবলা, সে অবশ্যই পশ্চিম দিকে ফেলাইছে, যেহেতু সামনে আমার কেবলার সামনে আমার সামনে তার কেবলা দিকে সে থুতু ফেলাইলো, সে কফ কাশি ফেলাইলো, শীত ফেলাইলো, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনি চোখে পড়লো। উনি এইটা কি করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার ভিতরে যে রাগ তৈরি হলো এটা তার চেহারার ভিতরে ফুটে উঠলো, তার চেহারার ভিতরে জেগে উঠলো, যে কাশি দেখে এই নাসিকা দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার ভিতর রাগ হয়ে গেছে, কষ্ট পেলেন এবং রাগ হয়ে গেল। তো রাগের ছাপ সাহাবীরা দেখতে পেলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এটা সাহাবীরা আমরা দেখতে পেলাম। এটা কিন্তু আসলে স্বাভাবিক, আপনি নামাজ পড়তেছেন সামনে একজন একটা জিনিস ফেলে রেখে গেল, এটা কিন্তু একদম খারাপ জিনিস। কে ফেলে রেখে গেল, কে ময়লাটা রেখে গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে যায় নিজ হাতে ওই ময়লাটা পরিষ্কার করলেন, নিজ হাতে পরিষ্কার করলেন, তাও কাউকে বললেন না যে তোমরা পরিষ্কার করে দাও। আল্লাহু আকবার। এখান থেকে একটা শিক্ষা পেলাম, মসজিদে এসে কেউ কারো অর্ডার করবে না, কেউ কারো হুকুম করবে না। আপনার সামনে ময়লা পড়েছে, আপনি দেখেছেন, আপনি নিজে হাতে পরিষ্কার করবেন, আপনি অর্ডার করার কেউ না। যদি রাসূল যদি নিজে হাতে পরিষ্কার করতে পারে, যদি রাসূল সাহাবীদের অর্ডার করলো না, কেন অর্ডার করলো না? তাহলে আমরা এখান থেকে শিক্ষা পেলাম, আপনি নিজে হাতে যা কিছু করবেন নিজে হাতে করবেন, আপনি করলে আপনার সওয়াব হবে। যদি হুকুম করেন তাহলে এখানে মানে আপনার অহংকার মানে আসতেই পারে যে আমার হুকুমটা সে মেনে নিল, এর ভিতরে একটা রিয়া ভাব আসে। তো যাই হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নিজ হাতে পরিষ্কার করলেন, নাসিকাটা নিজ হাতেই পরিষ্কার করলেন। এই কথার জন্যই বলছি যে মনোযোগ দিবেন। আল্লাহ রাসূল বলছেন যখন কোনো মানুষ নামাজে দাঁড়ায়, যখন কোনো মানুষ সালাতে দাঁড়ায়, যখন কোনো আল্লাহর বান্দা এবং বান্দি যখন নামাজে দাঁড়ায়, সালাতে দাঁড়ায়, তখন সে নামাজের শুরু থেকে নামাজের শেষ পর্যন্ত যখন একটা আল্লাহর বান্দা কোনো মানুষ নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলতেছেন মানুষ যখন নামাজ পড়ে, যখন সালাত পড়ে, তখন নামাজ অবস্থায় সে আল্লাহর সাথে সরাসরি কথা বলে। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা না? আপনি যখন নামাজ পড়েন তাহলে আমার সেইভাবে নামাজে দাঁড়াতে হবে, সেই যত্নবান নিয়ে নামাজে দাঁড়াতে হবে, সেই ভয় ভীতি নিয়ে নামাজে দাঁড়াতে হবে। আল্লাহ রাসূল বলতেছেন যখন মানুষ নামাজে দাঁড়ায়, যখন মানুষ নামাজে দাঁড়ায়, তখন সে নামাজের ভিতরে চুপে চুপে আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে। সুবহানাল্লাহ, ডাইরেক্ট কথা বলে। আল্লাহু আকবার। আপনি যখন নামাজে দাঁড়ান কার সাথে কথা বলেন? আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহু আকবার। কি সুন্দর কথা, কি সুন্দর হাদিস। এই জন্য আমরা যখন নামাজে দাঁড়াবো তখন পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনি যখন একটা নেতার সামনে যান তখন একটা ভালো পোশাক পরার চেষ্টা করেন, একটা ভালো একটা পোশাক পরার চেষ্টা করেন। আমি একটা নেতার সামনে যাচ্ছি, আমি একটা চেয়ারম্যানের সামনে যাচ্ছি বা একটা নেতার সামনে যাচ্ছি,
বা একটা অনুষ্ঠানে যাচ্ছি, আপনি কি করেন? একটা ভালো পোশাক পরার জন্য চেষ্টা করেন। আপনার যা থাকে ওর মধ্যে একটু ভালো করার জন্য চেষ্টা করেন। আল্লাহ রাসূল বলতেছেন, যখন তুমি আল্লাহর সামনে দাঁড়াবে তখন তোমার পোশাক যা আছে ওই পোশাকই পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে। তোমার যেই জায়গাটা নামাজ পড়বে ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে। আপনি যেই জায়গায় নামাজ পড়বেন পরিষ্কার পরিচ্ছন্নতা করে নেবেন। এবং যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আমি একটু ভালো পোশাক পরবো, এটা মনে করবেন। আমি তো আল্লাহর সামনে দাঁড়াবো, আমি তো কোনো নেতার সামনে দাঁড়াচ্ছি না। মানুষ যদি নেতার সামনে যায়, যদি একটা ভালো পোশাক পরে, আর আপনি দাঁড়াচ্ছেন আপনার রবের সামনে, সেই রবের সামনে যখন দাঁড়াবেন পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আপনি রবের সামনে দাঁড়াবেন, এইটা হচ্ছে আপনার কাজ। আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াবো পোশাকটা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে দাঁড়াবো, কারণ আমি দাঁড়াচ্ছি আমার রবের সামনে। আমি যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহর সাথে কথা বলি, আমার রবের সাথে কথা বলি। আল্লাহ আমাকে দেখতেছেন, আমি আল্লাহ তাআলা দেখার ভান করতেছি। আমি আল্লাহ তাআলাকে আমি দেখতে পারতেছি না, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা যখন তুমি নামাজ পড়ো আমি তোমার দিকে তাকিয়ে থাকি, আমি তোমার সামনেই থাকি, তুমি আমার সাথে কথা বলো, কিন্তু তুমি আমাকে দেখতে পাও না। তুমি আমাকে দেখতে পাও না, আমি তোমাকে ঠিকই দেখতে পাই। তুমি যখন নামাজ পড়ো তুমি ডাইরেক্ট আমার সাথে কথা বলো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর সাথে যখন কথা বলেন তখন আল্লাহ তাআলার সাথে কি, যখন নামাজ পড়েন তখন আল্লাহ তাআলার সাথে কথা বলেন। তারপরে যখন আপনি নামাজে দাঁড়ান, আপনি যেখানে দাঁড়াইছেন আপনার থেকে আর কেবলার মাঝে, আপনার আর কেবলার মাঝে আল্লাহ তাআলা আপনার সামনে থাকেন। সুবহানাল্লাহ। আপনি যখন নামাজে দাঁড়ান আপনার এবং কেবলা এর মাঝে আল্লাহ তাআলা থাকে। সুবহানাল্লাহ। এজন্য যখন নামাজে দাঁড়াবেন এদিক ওদিকে মানে খেয়াল করা যাবে না, এদিক ওদিকে তাকানো যাবে না, এদিক ওদিকে আপনার মন নেওয়া যাবে না। আপনি নামাজ পড়বেন, আমি আল্লাহর সাথে কথা বলতেছি, আল্লাহর সাথে আমি চুপে চুপে কথা বলতেছি। অন্য একটা হাদিসে আছে আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো মানুষ নামাজ আদায় করে তখন ওই বান্দা আমার সাথে নিরিলে নিরিলে কথা বলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আমরা আল্লাহ তাআলার সাথে কথা বলবো নামাজের মাধ্যমে। যেহেতু নামাজের ভিতরে তোমরা আল্লাহর সাথে কথা বলো, যেহেতু নামাজের সময় আল্লাহ তোমাদের সামনে থাকেন, এরপরে বলতেছে যেহেতু নামাজের ভিতরে আল্লাহ তাআলা তোমাদেরকে সামনে থাকেন, নামাজের ভিতরে তোমরা আল্লাহর সাথে কথা বলো, তোমরা এই থুতু সামনে ফেলাইও না, যেহেতু সামনে তোমাদের কিবলা, সামনে তোমাদের আল্লাহ। আর যখন তোমরা নামাজ পড়ো, এই নামাজ পড়া অবস্থায় তোমরা আল্লাহর সাথে কথা বলো, চুপে চুপে তোমরা আল্লাহর সাথে কথা বলো। তোমরা সামনের দিকে থুতু ফেলাবে না, কিবলার দিকে তোমরা থুতু ফেলাবে না। এজন্য যখনই আমরা থুতু ফেলাবো, এই পথে ঘাটে চলাফেরা অবস্থায় সামনে আপনি পশ্চিম দিকে থুতু ফেলাবেন না, কিবলার দিকে থুতু ফেলাবেন না। আমরা যে নামাজটা পড়ি, অনেকেই কয় না যে নামাজের কথা কোরআনের ভিতরে নাই, সালাতের কথা কোরআনের ভিতরে আছে, নামাজের কথা কোরআনের ভিতরে নাই। সব জায়গায় কায়েমের করার কথা বলা হয়েছে, কিন্তু পড়ার কথা কোথাও বলা হয় নাই। অথচ আল্লাহ তাআলা সূরা কাউসারের ভিতরে বললেন, হ্যাঁ মানে 82 জায়গায় বলছে তোমরা নামাজ কায়েম করো। এই যে আমরা যখন একা পড়ি তখন পড়া হয়, আর যখন আমরা একসাথে পড়বো এটা হচ্ছে কায়েম। যখন আমরা একসাথে পড়বো এটা হচ্ছে কায়েম, আর যখন একা পড়ি এটা হচ্ছে পড়া হয়। তো আল্লাহ রাসূল বলতেছেন যে যখন তোমরা নামাজ পড়বা, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যে বান্দা এবং যারা নামাজের ব্যাপারে যত্নবান, নামাজের ব্যাপারে যারা যত্নবান, আল্লাহ তাআলা 82 জায়গায় বলে তোমরা নামাজ কায়েম করো। আর সূরা কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সব জায়গায় বললেন যে নামাজ কায়েম করো, ওই ততটা বলে যে তোমরা নামাজ কায়েম করো। তো আল্লাহ তাআলা বললেন কোরআনের ভিতরে সূরা কাউসারের ভিতরে বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে বান্দা আমি 82 জায়গা বলছি তোমরা নামাজ কায়েম করো, আর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই জায়গা বললাম তোমরা নামাজ পড়ো। সুবহানাল্লাহ। যে তুমি তো নামাজ পড়ার কথা কোথায় বলো নাই, শুধু নামাজ কায়েম করার কথা বলছো। কিন্তু আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরার ভিতরে বলে দিলেন যে আমি 82 জায়গা বললাম যে নামাজ কায়েম করো তোমরা, আর সূরা কাউসারের ভিতরে বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো। একটা দলিল পালা, আর নামাজিরা যে জান্নাতে যাবে,
নামাজীরা ফাওয়াইলুল মুসাল্লিন, সূরা মাউনের ভিতরে বলা হয়েছে অধিকাংশ মুসল্লিরা জাহান্নামে যাবে, অধিকাংশ মুসল্লিরা তারা জাহান্নামে যাবে। তাদের নামাজের ব্যাপারে উদাসীন ছিল, তাদের নামাজের ব্যাপারে গাফিল ছিল। এই যে হাদিস সাথে ফলো করেন যে আল্লাহ, আমি যখন নামাজ পড়ি তখন আমি আল্লাহর সাথে কথা বলি, এই মন মানসিকতা নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনাকে এই নামাজ কখনো জাহান্নামে দিবে না, এই নামাজটাই আপনাকে জান্নাতে নেবে, এই নামাজটা আপনাকে জান্নাতে নেবে, এই নামাজ কখনো আপনাকে জাহান্নামে নেবে না। আর যদি লোক দেখানো হয়, আল্লাহকে যদি আপনি উপস্থিত মনে না করেন, আল্লাহর সাথে আপনি কথা বলেন, এটা যদি আপনি না মনে করেন, এইরকম যদি মন মানসিকতা আপনি না নিয়ে নামাজে দাঁড়ান, আপনি ওই নামাজ তো জাহান্নামে নেবেই। এই জন্য আমরা নামাজ পড়বো, যখন আমরা নামাজ পড়বো সুন্দর করে সহি শুদ্ধ করে নামাজ পড়বো। যেহেতু নামাজের ভিতরে আমরা আল্লাহর সাথে কথা বলি আর নামাজের সময় আল্লাহ তাআলা আমাদের সামনে থাকেন, এই জন্য আমরা সেইভাবে নামাজ যত্নবানের সাথে নামাজ পড়বো, যত্নের সাথে নামাজ পড়বো, আদবের সাথে নামাজ পড়বো, মহব্বতের সাথে আমরা নামাজ পড়বো, যাতে এই নামাজ আমাদেরকে জান্নাতে নেন, এই নামাজ যাতে আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে না দেন, এই নামাজ যাতে আমাদেরকে জান্নাতের দিকে নেন। তা আল্লাহ তাআলা বলছেন কোরআনের ভিতরে, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের ব্যাপারে যত্নবান, যারা নামাজের ব্যাপারে খুব মহব্বত করে নামাজ পড়ে, যারা নামাজের ব্যাপারে খুবই যত্নবান, আদরের সাথে নামাজ পড়ে, যত্নের সাথে নামাজ পড়ে এবং সে খুব মহব্বতের সাথে নামাজ পড়ে, খুব ভালোভাবে নামাজ পড়ে, সহি শুদ্ধ করে নামাজ পড়ে, সুন্দর করে নামাজ পড়ে, এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা বলছেন যারা নামাজের ব্যাপারে যত্নবান, এদেরকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন যারা নামাজের ব্যাপারে যত্নবান, যারা নামাজটাকে মহব্বতের সাথে পড়ে, যারা নামাজটাকে আদবের সাথে পড়ে, আল্লাহ তাআলা বলতেছেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, তারাই এই নামাজটাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ, এই নামাজটাই জান্নাতি হবে। আল্লাহ তাআলা শুধু জান্নাতের কথাই বলেন নাই, এই নামাজিরা হবে যারা নামাজের ব্যাপারে যত্নবান, যারা নামাজের ব্যাপারে খুবই যত্নবান এবং নামাজের ব্যাপারে খুবই সচেতন, নামাজ খুব মহব্বতের সাথে পড়ে, নামাজ খুব আদরের সাথে পড়ে, নামাজ খুব আদবের সাথে পড়ে, নামাজ খুব যত্নের সাথে পড়ে, নামাজটাকে সে খুব গুরুত্ব দেয়, নামাজটাকে খুব দায়িত্বের সাথে পড়ে। আল্লাহ তাআলা বলতেছেন এই ব্যক্তিরাই হচ্ছে জান্নাতি, শুধু জান্নাতি না, এরা জান্নাতের ভিতরে সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ, আপনি যদি নামাজটা যদি সহি শুদ্ধ হয়, নামাজটা যদি যত্নবান হয়, নামাজটা খুব ভালো যদি হয়, এই নামাজটাই হবে আপনার জন্য জান্নাতের একটা রাস্তা। এই নামাজে আপনাকে জান্নাতে নিয়ে যাবে এবং এই নামাজিরাই হবে জান্নাতি, এবং শুধু জান্নাতি না, এরা জান্নাতের ভিতরে সম্মানী ব্যক্তি হবে, এই নামাজি ব্যক্তি। সুবহানাল্লাহ। আর যদি নামাজের ব্যাপারে গাফিল হয়, নামাজের ব্যাপারে যদি উদাসীন হয়, নামাজের ব্যাপারে যদি অসতর্কতা হয়, এই ব্যক্তির জন্য নামাজ তো এই নামাজটাকে কখনো সে জান্নাত দিতে পারবে না, এই নামাজই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আমরা নামাজটাকে যত্নের সাথে পড়ব, নামাজটাকে আমরা আদবের সাথে পড়ব, নামাজটাকে আমরা মহব্বতের সাথে পড়ব, নামাজকে আমরা আদবের সাথে পড়ব, যাতে এই নামাজটা কিয়ামতের মাঠে আমাদেরকে সহযোগিতা করে, নামাজ যাতে আমাদেরকে জান্নাতে নেয়, নামাজই যাতে আমাদেরকে সম্মানিত করে। এই জন্য আমরা এইভাবে নামাজটা পড়ব। আর যখন নামাজ পড়ব, এই নামাজ যখন আমরা আদায় করব খুব ধীরে সুস্থিভাবে সুন্দর করে শুদ্ধ করে সুন্দর করে আমরা নামাজটা আদায় করব। যেহেতু নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে কথা বলা হয়, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে চুপে চুপে কথা বলা হয়। যখন আমি নামাজ দাঁড়াই, আল্লাহ তাআলা আমার এবং কিবলার মাঝখানে আল্লাহ তাআলা থাকেন, আল্লাহ তাআলা আমার সামনে থাকেন, এটা মনে করে আপনি নামাজটা সুন্দর করে আদবের সাথে ধীরে সুস্থিভাবে এবং যত্নের সাথে নামাজ আদায় করবেন। এইভাবে আমরা নামাজ আদায় করতে পারি, এই নামাজটা আমাদের জন্য দুনিয়াতেও কল্যাণ আনবে, আখিরাতেও কল্যাণ আনবে। এই জন্য আমরা সঠিকভাবে নামাজ কালাম করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহিভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে আমিন।